হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা তোমাদের প্রথম ক্লাস হতে চলেছে এবং তোমাদের মাইনর এডুকেশনের সম্ভাব্য প্রশ্ন আমি আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা জেনে গিয়েছো। আমি তোমাদের একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে তোমাদের দেওয়া আছে, সেটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের এই সিলেবাসই থাকে তাহলে তোমাদের প্রশ্ন কি হবে সেটা তোমরা আজকের ক্লাসে ভালো করে বুঝে নেবে। দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। সেটা তোমাদের প্রথম যে মডিউলটা শিক্ষা ও মনোবিজ্ঞান যে আছে, এখান থেকে প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী। এটা মূলত মান 5, অথবা প্রশ্নটা পরীক্ষায় যদি আসে মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। তোমরা জানো কলেজ পরীক্ষায় শুধু মুখস্থ করলে হবে না, বিষয়গুলো বোঝা খুব দরকার। তাই আমি চেষ্টা করব সহজ ভাষায় উদাহরণ দিয়ে টপিকগুলো বোঝাতে। দেখো, আমাদের আজকের যে আলোচনার বিষয়, এটা তোমরা সবাই একটু ভালো করে দেখো। প্রথমে আমরা জানব সংজ্ঞা, কারণ এখানে প্রশ্নে বলা হয়েছে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে মানুষের শেখা, শিক্ষা অর্জন এবং আচরণের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তাহলে প্রথমে তোমরা কি লিখবে? ইন্ট্রোডাকশন, ভূমিকা তোমাদের কিন্তু লিখতে হবে। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। এই বিজ্ঞানের যে শাখাটি শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত এবং শিক্ষণ প্রক্রিয়াকে উন্নত করার লক্ষ্যে কাজ করে, তাই হলো শিক্ষা মনোবিজ্ঞান। এটি মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলিত শাখা। নিচে এর সংজ্ঞা এবং মনোবিজ্ঞানের সঙ্গে এর মূল পার্থক্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবার দেখো, তোমরা এখানে পরপর এই যে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞাগুলো নিচে আলোচনা করা হলো, এখানে তোমরা লিখবে সাধারণ অর্থে মনোবিজ্ঞানের সূত্র, নীতি এবং পদ্ধতিগুলিকে যখন শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করে, ঠিক আছে, তখন কি হয়? শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতির বিভিন্ন সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান খোঁজা হয়, তখন তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে। দ্বিতীয়ত, বিভিন্ন মনোবিজ্ঞানী শিক্ষা মনোবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কিভাবে করেছেন? প্রথম যে মনোবিজ্ঞানী B.F. স্কিনার, তোমরা জেনে রাখবে যে তিনি বলেছিলেন শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন টিচিং অ্যান্ড লার্নিং নিয়ে আলোচনা করে। তোমাদের MCQতেও কিন্তু এটা আসতে পারে যে মূলত এই কথাটি কার দ্বারা বলা হয়েছে বা কে বলেছেন, তখন তোমরা কিন্তু B.F. স্কিনারের নামটা কিন্তু তোমরা জেনে রাখবে। এটি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সারগর্ভ সংজ্ঞা। কিভাবে? তারপরে এখানে 2, ক্রোয়ের মতে শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত তার শেখার অভিজ্ঞতাগুলির বর্ণনা ও ব্যাখ্যা করে। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে তোমরা এই যে স্ক্রিন দেওয়া নম্বরটি আছে, এই নম্বরে তোমরা অনলাইন ক্লাসের জন্য অ্যাডমিশন তোমরা নিতে পারো। আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের পেড ব্যাচ চলছে, এবং তোমরা চাইলে এডুকেশন মাইনরে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো বা তোমরা ক্লাসে জয়েন করতে পারো, ঠিক আছে। এখানে অনলাইন পেড ক্লাস চলছে, সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস তোমরা পাবে এবং ক্লাস শেষে তোমাদের এইরকম স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া হবে। তারপরে এখানে EPL এর মতে শিক্ষা মনোবিজ্ঞান ও শিক্ষার বিজ্ঞান, এটাও কিন্তু সেম একইভাবে তোমরা এখানে লিখবে। তোমরা একটু এই যে EPL এর সংজ্ঞাটা আছে, এটা তোমরা একটু দেখো। আর এরপরে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু, এটা কিন্তু তোমরা দেখো, একটু বেশি না লিখলে আবার নাম্বার দেবে না, আর একটু কম লিখলে আবার নাম্বারটা কম পাওয়া যায়।
তো যতটুকু লেখা প্রয়োজন আমি তোমাদের কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এটা লিখলে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষায় 10-এ 10 তোমরা অবশ্যই পাবে। 10-এ 10 কখনোই এক্সামিনার দেবে না, হয়তো বা 9 বা 8 অবশ্যই তোমরা পাবে। শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র বেশ বিস্তৃত। এর মধ্যে প্রধান বিষয় হলো শিক্ষার্থীর বৃদ্ধি, বিকাশ, আগ্রহ, মনোযোগ, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, প্রেরণা ইত্যাদি। শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষণ বা শেখার প্রকৃতির নিয়মাবলী, বিভিন্ন তত্ত্ব এবং শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। তারপরে কি আছে? শিক্ষণ পদ্ধতি, কার্যকরী শিক্ষাদানের মধ্যে বিভিন্ন কৌশল ও পদ্ধতি নীতির প্রয়োগ। 4 মূল্যায়ন ও পরিমাপ, শিক্ষার্থীর পারদর্শিতা, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব পরিমাপের কৌশল ও তার মূল্যায়ন। 5 পাঠ্যক্রম, শিক্ষার্থীদের বয়স, সামর্থ্য, চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমে প্রণয়নের নীতি। মানসিক স্বাস্থ্য, শিক্ষার্থী ও শিক্ষকের মানসিক স্বাস্থ্য এবং বিদ্যালয়ের পরিবেশ। এরপরে মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে যে পার্থক্যটা আছে তোমরা এটা দেখো, তোমরা এভাবে লিখবে। মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও এদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান। নিচে প্রধান পার্থক্যগুলো আলোচনা করা হলো। পরিধি ও ক্ষেত্রের পার্থক্য। মনোবিজ্ঞানের সঙ্গে কি পরিধি? তাহলে মনোবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক বা বিস্তৃত। এটি মানব আচরণের সমস্ত দিক, যেমন ক্লিনিক্যাল, শিল্প, সমাজ, অপরাধ, বিকাশমূলক ইত্যাদি সকল ক্ষেত্র নিয়ে আলোচনা করে। এটি একটি সামগ্রিক বিজ্ঞান। মনোবিজ্ঞান গিয়ে চলে গেল। এবার মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞান, তাহলে এর পরিধি তুলনামূলকভাবে সংকীর্ণ এবং নির্দিষ্ট। এটি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ। শিক্ষার্থী শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত আচরণ ও মানসিক প্রক্রিয়ার মূল আচরণ বিষয়। প্রকৃতিগত পার্থক্য। মনোবিজ্ঞান কি বলছে দেখো, মনোবিজ্ঞান মূলত একটি বিশুদ্ধ বা তাত্ত্বিক বিজ্ঞান। এর প্রধান কাজ হলো গবেষণা, পরীক্ষার মাধ্যমে আচরণ, মানসিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ তত্ত্ব বা সূত্র আবিষ্কার করা। মানে এর কাজই হচ্ছে, মনোবিজ্ঞানের কাজই হচ্ছে মূলত প্রকৃতিগতভাবে তার সূত্র আবিষ্কার করা। শিক্ষা মনোবিজ্ঞান এটি একটি ফলিত প্রায়োগিক বিজ্ঞান। এর মূল কাজ হচ্ছে মনোবিজ্ঞানের আবিষ্কৃত তত্ত্ব, সূত্র বা নীতিগুলিকে শিক্ষার বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করা। 3 নম্বর, এই সেম যে একইভাবে তোমরা ভালো করে পড়বে। আমি তোমাদের যেহেতু আজকে ফার্স্ট তোমাদের ক্লাস আমি দেওয়া শুরু করলাম, তোমরা এভাবেও তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবে। আর সবথেকে ভালো তোমরা যারা আবার পেড বেচে পড়বে, তোমরা তো সেখানে উন্নত মানের নোটস তোমরা পাবেই। আর এগুলো তোমাদের শুধুমাত্র যারা হচ্ছে কি তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা যারা ভিজিট করেছো বা তোমাদের বিভিন্ন সময় যে প্রশ্ন ধরন তোমরা বুঝতে পারো না, তোমরাও কিন্তু ওটা অবশ্যই জেনে রাখো। তাহলে তোমরা এভাবে লিখবে ভালো করে গুছিয়ে এখন থেকে প্রস্তুতি নিবে, তাহলে তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে। আমি তোমাদের বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি। শেষের দিকে উপসংহার, পরিশেষে বলা যায় মনোবিজ্ঞান হলো একটি বৃক্ষের মূল কাণ্ড, আর শিক্ষা মনোবিজ্ঞান হলো কি সেই কাণ্ড থেকে উদ্ভূত একটি শক্তিশালী শাখা। মনোবিজ্ঞান যেখানে তাত্ত্বিক ভিত্তি তৈরি করে, শিক্ষা মনোবিজ্ঞান সেই ভিত্তির উপর দাঁড়িয়ে শিক্ষার বাস্তব সমস্যাগুলো সমাধান করে। তাই মনোবিজ্ঞান জ্ঞান ছাড়া শিক্ষা মনোবিজ্ঞান অসম্পূর্ণ, আবার শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগ ছাড়া মনোবিজ্ঞানের তত্ত্ব অনেকটাই সীমাবদ্ধ। এরা একে অপরের পরিপূরক। এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। আর আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিও উপকারে আসে তাহলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই লিঙ্কটি শেয়ার করবে না।